নতুনকে অপমান করায় ভোরকে নিজের জায়গা বুঝিয়ে দিল কমলিনী। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে কমলিনী তো বারবার করে নতুনকে জানিয়ে দেয় যে ওর মায়ের সঙ্গে কথা বলবে। ওর মা যদি সোনাইকে আইনগতভাবে আমাদের কাছে দিয়ে দিতে চায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওকে আইনগতভাবে নিজেদের কাছে নিয়ে নেব, গ্রহণ করব। বর্ষা তখন কমলিনীকে বলছে, মামুনি তুমি যেটা করতে যাচ্ছ বা যেটা ভাবছো সেটা সাংঘাতিক কৃতিত্বের কাজ নয় গো। কমলিনী তো হেসে হেসে একেবারে বুগলে দেয়, বলছে তুমি তো সারা জীবন অনেক কৃতিত্বর কাজ করেছো বর্ষা, এবার তুমি তার এখন নমুনাগুলো দেখাও না। আমার কৃতিত্ব অকৃতিত্ব দেখার জন্য তো তোমাকে ভাবতে হবে না, আমার কৃতিত্ব দেখার জন্য লোক আছে। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তখন বুবলাই কমলিনীকে বলছে, আমি তোমার এই সিদ্ধান্ত তো সমর্থন করলাম না মা। কমলিনী বলছে, করতে হবে না, কারণ আগেও তো তুই আমার অনেক সিদ্ধান্ত মেনে নিসনি। এমনকি তোরও অনেক সিদ্ধান্ত আমি কিন্তু মেনে নিইনি। এই যে মেয়েটাকে বিয়ে করার সিদ্ধান্ত আমি কিন্তু মেনে নিইনি। আমি তোকে কিন্তু বারবার করে বারণ করেছিলাম যে এই মেয়েটিকে বিয়ে করলে আমি মেনে নেব না, কিন্তু তাতে কি হলো, তুই তো সেই এই মেয়েটিকে বিয়ে করলি। কারণ ওটা তো চয়েস, আর এক্ষেত্রেও ঠিক সেটাই হবে। আমাদের এই মেয়েটিকে আমাদের কাছে রাখাটা আইনগতভাবে সেটা আমাদের চয়েস। শোন বুবলাই, আমার না হয় তিনটে তিনটে ছেলে মেয়ে আছে, তোরা বড় হয়েছিস, কিন্তু তোর নতুন কাকুর, তার কি নিজের বলতে কেউ আছে? তোরা কি কখনো নতুন কাকুর নিজের হতে পেরেছিস কোনোদিনও? কখনো তোদের মধ্যে বিরোধ বেঁধেইছে। এই মানুষটা যদি কাউকে নিজের করে পেতে চায়, তাহলে আমিও তার সঙ্গেই আছি। কমলিনী নতুনকে জানিয়ে দেয়, তুমি দেখো তাতেই যেন আমরা বাচ্চাটাকে নিজেদের করে নিতে পারি। তো বড় ঠাম্মিও তো সায় দেয়, কমলিনীকে বলে যে শুভ কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল, তোমাদের মন যেটা চাইছে তোমরা সেটাই করো। কমলিনী তো একেবারে বর্ষা আর বুবলাইয়ের মুখে ঝামা ঘষে দিয়ে বন্ধ করিয়ে দেয় মুখটা। এরপরে দেখা যাচ্ছে কমলিনী নতুন সোনাইকে নিয়ে পড়াতে বসেছে। সোনাইকে একটু ড্রয়িং শেখাচ্ছে কমলিনী। নতুন আর কমলিনী সোনাইয়ের সঙ্গে বেশ মিষ্টি মিষ্টি গল্প করছে। কমলিনী তারপরে গল্প করতে করতে নতুনকে বলছে যে তোমাকে একটা কথা বলা হয়নি, অনেকদিন ধরে বলবো বলবো বলছি কিন্তু বলে ওঠা হয়নি। নতুন বলছে, কি বলো? কমলিনী বলছে যে আমাদের মিঠির তো শাস্ত্র মতে হিন্দু মতে তো বিয়ে হয়েছে, তো এই শাখা সিঁদুর আর কতদিন বয়ে নিয়ে যাবে, মেয়েটার তো বিয়েটাও টিকলো না। বিয়ের পরের দিনই ফিরে আসলো বাড়িতে, তাই আমার মনে হয় এবার এটাকে শেষ করা উচিত। তো নতুন বলছে, আমাদের মনে হয় যে এটার মধ্যে না ঢোকাই উচিত, দেখি না যে ওরা জিনিসটা কতদূর বয়ে নিয়ে যেতে পারে, ওদের জীবনে কি হয়, দুজনের মিল হয় না কি হয়, এটার মধ্যে আমাদের না ঢোকাই উচিত। ওকে একটু সময় দাও। আমার মনে হয় তাড়াহুড়ো না করাই ভালো, আর ওরাও বোধহয় চাইছে না তাড়াহুড়ো করতে। যদি ওর সেরকম মনে হতো তাহলে ও কিন্তু ডিভোর্সের কথা বলতো, আর ও এখনো অবধি কিন্তু বলেনি। তাই ওদের দুজনকে একটু সময় দাও, দেখো ভবিষ্যতে কি হয়। এরপরেই ওখানে ভোর আসে। তো নতুনরা অবাক, নতুন জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুমি এই সময়? তো ভোর বলছে, না তোমাকে দেখছিলাম, তুমি আজকে হঠাৎ করে ছুটি নিলে। নতুন বলছে, কেন আমি কি ছুটি নিতে পারি না? ভোর বলছে, না পারো, আমার খুব টেনশন হচ্ছিল, ভাবলাম তোমার যদি শরীর খারাপ করে তাই আমি চলে আসলাম। তো কমলিনীর তো রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। ভোরকে বলছে, তোমার ক্লাস ছিল না? এখনো তো ক্লাস কিছুটা বাকি ছিল। তো ভোর বলছে, হ্যাঁ ছিল, আমি দুটো নিয়েছি আর একটা হাফ করে ছুটি নিয়ে চলে এসেছি। তো নতুন তখন ভোরকে বলছে, কি প্রয়োজন ছিল, তুমি পুরো ফুল ক্লাস করে না হয় আসতে। ভোর বলছে, না আমার খুব টেনশন হচ্ছিল তোমার জন্য, যে কেন ছুটি নিলে, সেই কারণেই চলে এসেছি, আর অত রাতেবেলা আসলে অনেকটা দেরি হয়ে যেত সেই কারণে। নতুন বলছে, আরে বাবা, আমার শরীর খারাপ হলেই যে শুধুমাত্র আমি ছুটি নেব সেটা তো না, আমার একটা নিজস্ব লাইফ আছে, আমার একটা জীবন আছে, সংসার আছে, আমি ছুটি নিতেই পারি। ওর বলছে, আমি ভাবতেই পারি না এরকম কিছু তোমার, এই কারণে তুমি ছুটি নিয়েছো। কমলিনীর খুব খারাপ লাগে কিন্তু কিছু বলতেও পারে না। ভোরকে দেবে বলছে, তুমি বসো, আমি একটু চা করে নিয়ে আসি। এবার সোনাই তো বায়না ধরেছে, কমলিনীকে বলছে, মাম্মাম তুমি রান্নাঘরে যেও না, গেলেই তুমি দেরি করো। তখন নতুন হাসতে হাসতে কমলিনীকে বলছে, দেখেছো তো, ও জেনে গেছে যে তুমি রান্নাঘরে ঢুকলে আর ওখান থেকে বেরোতে চাও না। তো কমলিনী তখন সোনাইকে বলছে, না রে আমি দেরি করব না, আর খুব তোর বাবার সঙ্গে তাল মিলিয়ে কথা বলা হচ্ছে, তার আমি এক্ষুনি আসছি। সোনাই তখন বলছে, যাও তোমার সঙ্গে আড়ি। কোনো মতেই তো সোনাই কমলিনীকে যেতে দেবে না। তো নতুন বলছে, তাহলে আমি গিয়ে চাটা করে নিয়ে আসি।
তো সোনাই বলছে না বাবাই, তুমি এখানেই থাকবে। ভোর তো এতক্ষণ ধরে দেখছিল সবকিছু, তারপরেই সোনাইকে বলছে তাহলে কে যাবে রে চা করতে, আমি যাব? তো তখন সোনাই বলছে হ্যাঁ তুমি যাও, তুমি একটু পচা। ভোরের কথাটা খুব গায়ে লাগে, বলছে এই রে তুই এখন থেকে এইসব কথা শিখে গেছিস? কমলনিদি তোমার ট্রেন্ড কিন্তু একদম ঠিকঠাক হচ্ছে না। তো কমলিনী তখন হাসতে হাসতে বলছে একটু সময় দাও, ঠিক সময় মতো ঠিকঠাক ট্রেন্ড হয়ে যাবে। আর ও তো বাচ্চা, বাচ্চারা না মানুষদের চিন্তা অত ভুল করে না সহজে, ঠিকঠাক কথা একেবারে ঠিক সময় বলে দেয়। হয়তো গাট ফিলিং থেকেই বলে। আসলে কি বলতো, ওর এখন ইচ্ছে করছে ওর বাবা মায়ের সঙ্গে থাকতে। ভোরের তো বাবা মা কথাটা শুনেই খুব গা জ্বলছে, বলছে তোমরা তো বাবা বাবা মা করছো কেন? তখন কমলিনী বলছে কেন, আমি তো ওকে এই জায়গা থেকেই একসেপ্ট করেছি, আর শুধু আমি নয়, তোমার স্বতন্ত্র দাও কিন্তু ওকে এই জায়গা থেকেই একসেপ্ট করেছে। এমনকি সোনায়ও ওরকম একটা জায়গা থেকেই ওদেরকে একসেপ্ট করেছে, তাই ওদের কারোর কোনো অসুবিধে হচ্ছে না। কারণ ছোটবেলা থেকে সোনাই তো বাবার ভালোবাসা পায়নি, তাই এখানে এসে নতুনকে একেবারে আঁকড়ে ধরেছে বাবার ভালোবাসা পেয়ে। আর তুমি কিন্তু চা খেয়েই যাবে। এবার ভোরে তো খুব রাগ হচ্ছে, নতুনকে বলছে যে সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে নতুনদা। নতুন বলছে মানে? তখন ভোর বলছে তোমাকে কিন্তু অনেকেই তাদের আইডল মনে করে। তো নতুন বলছে তাতে আমার কি যায় আসে? কে আমাকে আইডল মানলো বা কে আমার থেকে দূরে চলে গেল, আমার তো তাদের কিছু যায় আসে না। আমি তো তাদের পায়ে হাত পায়ে ধরে বলিনি আমাকে আইডল মানার জন্য। আমি যেমন ছিলাম তেমনই আছি। ভোর তারপরে হঠাৎ করে এমন কিছু কিছু কথা বলে যেখানে নতুনকে খুব অপমানিত হতে হয়। এবার কমলিনী তো আর সেটা সহ্য করে না, ভোরকে শুনিয়ে দেয় যে তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করছো। তুমি আমার সামনে আমার স্বামীকে অপমান করতে পারো না ভোর, আমার সেই অধিকার নেই। হ্যাঁ, হতে পারে যে তোমার নতুনদা তোমার কাছে আইডেল, তুমি তোমার নতুনদাকে ভালোবাসো, আমি এই দুটো মানতে রাজি হলাম, কিন্তু আমার সামনে তুমি আমার স্বামীকে অপমান করবে সেটা আমি কখনোই মানতে পারবো না। শুধু শুধু অন্যের সংসারে নাক গলানোটা তো একদম উচিত নয় তোমার ভোর, তাই মার্জিনের মধ্যেই থাকো। কমলিনী তো একেবারে ভালো করে ঝেড়ে সাফ করে দেয় ভোরকে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।